আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা 90 দিনে বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির ডে 51-এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে তিনটা বিষয় পড়ব সেই তিনটার একটি হচ্ছে বাংলা ব্যাকরণ, একটি হচ্ছে মানসিক দক্ষতা এবং একটি হচ্ছে ইংরেজি সাহিত্য। বাংলা ব্যাকরণ থেকে আমরা অলরেডি মুখস্থগত যে অংশগুলো ছিল সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, এইগুলো পড়ে শুরু করেছি। গত ক্লাসে আমরা বিপরীতার্থক শব্দটা পড়েছিলাম, আজকের ক্লাসে আমরা পড়ব সমার্থক শব্দ। তো দেখা যায় যে মুখস্থ অংশের মধ্যে যেই পার্টগুলো আছে এর মধ্যে সবচেয়ে বেশি পড়া হচ্ছে সমার্থক শব্দে। আর আমরা সমার্থক শব্দটা যেভাবে পড়তে যাই, আমরা নর্মালি কী করি, যে কোনো একটা বই থেকে যে একটা সমার্থক, যেমন আগুনের সমার্থক শব্দ কী কী সব মুখস্থ করতে যাই। তো আমার কাছে মনে হয় এইভাবে পড়লে যদি আপনি মনে রাখতে পারেন ভালো, তবে এর থেকেও আমার কাছে ভালো মনে হয় যে আপনি যদি সমার্থক শব্দের ক্ষেত্রে, আমি বারবার যে কথাটা রিপিট করার চেষ্টা করি, যে চারটা অপশান খেয়াল করে করে যদি পড়তে পারেন, যে একটা প্রশ্ন পড়ছেন সাথে চারটা অপশানে খেয়াল করতেছেন, দেখবেন ওই চারটাও কোনো না কোনো শব্দের সমার্থক শব্দ। এইভাবে যতবার আপনি চারটা করে শব্দ খেয়াল করবেন, দেখবেন এই আগুনের যতগুলো সমার্থক শব্দ আছে এগুলো না হলেও কয়েকবার করে রিপিট হচ্ছে, ততবারে আপনার যতবারে অপশানগুলো ব্যাক আসবে আপনার সবগুলো সমার্থক শব্দ মনে হয়ে যাবে। এবং পরীক্ষায় যে সমার্থক শব্দগুলো পরীক্ষায় আসে সেগুলো মূলত বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করলে অনায়াসেই পাওয়া যায়। এই কারণে আপনারা যদি চান সমার্থক শব্দগুলো এই টেকনিকটা ফলো করে করতে পারেন। তো সমার্থক শব্দ যেহেতু তুলনামূলক অনেক বেশি, আমরা এটা 2 দিনে শেষ করব। আপনারা আজকের ক্লাসে সমার্থক শব্দের অর্ধেক এবং আগামীকাল ক্লাসে আমরা এটার জন্য বাকি অর্ধেক রাখতেছি, এটা শেষ করতে পারেন। এবং সমার্থক শব্দ থেকে প্রায় প্রত্যেকটা বিসিএস প্রিলিতে দেখা যায় একটার মতন প্রশ্ন চলে আসে। দশম থেকে মানসিক দক্ষতা, মানসিক দক্ষতার ক্ষেত্রে আমরা টপিক ওয়াইজ সব পড়ে ফেলছি। তবে মানসিক দক্ষতার ক্ষেত্রে যেটা বলেছিলাম প্রশ্ন বিশ্লেষণে, যে শুধুমাত্র বিসিএস প্রিলি এবং লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান করলেই কিন্তু 10-এর বেশি মার্কস পাওয়া যায়। 15-এর মধ্যে 10+ মার্কস শুধুমাত্র আমরা বিসিএস প্রিলি এবং লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান করলেই পাই। এজন্য আমরা আলাদাভাবে টপিকগুলো শেষ করলেও আমরা দশম থেকে 44তম বিসিএস আজকের আয়োজনে রাখতেছি। বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন সমাধান, হ্যাঁ, দশম থেকে 44তম বিসিএসের প্রিলিমিনারি প্রশ্ন সমাধান। তো এখানে আপনারা যেহেতু অল্প অল্প করে আমরা পড়তেছি, যতগুলো প্রশ্ন আছে দশম থেকে 44তম বিসিএসের প্রিলির প্রশ্ন সমাধানের মধ্যে, মানে যেগুলোতে আছে আর কি, সেইগুলোর মধ্যে আপনারা অর্ধেক অংশটা আজকে পড়বেন। হ্যাঁ, প্রিলিমিনারির প্রশ্ন সমাধানের মধ্যে অর্ধেক অংশটা আপনারা আজকে পড়বেন এবং বাকি অংশ আমরা আগামী দিন পড়া দেবো। আরেকটা হচ্ছে যে ইংরেজি সাহিত্য, ইংরেজি সাহিত্যের মডার্ন এবং পোস্ট মডার্ন পিরিয়ড। তো এই ক্ষেত্রে লেখক তুলনামূলক অনেক বেশি, আমরা যে কাজটা করি অনেক সময় লেখকগুলোকে স্কিপ করি। তবে আমার কাছে মনে হয় লেখকগুলোকে স্কিপ করা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ অনেক সময় অনেক লেখক আছেন যাদের খুব বেশি লেখা ইম্পর্টেন্ট না, হয়তো বা একটা দুইটা লেখা ইম্পর্টেন্ট, কিন্তু সেইগুলোও পরীক্ষায় আসে। 41তম বিসিএসে এর একটা খুব ভালো একটা উদাহরণ দেখা গেছে। প্রায় 6টা-7টা প্রশ্ন আমরা নর্মালি যে লেখকগুলোকে পড়ে যাই তাদের থেকে না এসে অন্য লেখকগুলো থেকে আসছে। তো আমরা যে কাজটা করব, মডার্ন এবং পোস্ট মডার্ন পিরিয়ডের কয়েকজন লেখক আছেন খুবই গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছেন টি.এস. ইলিয়ট, জি.বি. শ, ডাব্লিউ. ইয়েটস, আর্নেস্ট হেমিংওয়ে, তারপর হচ্ছে ই.এম. ফস্টার, ডি.এইচ. লরেন্স, এরকম কিছু কিছু লেখক থেকে পরীক্ষায় নর্মালি আমরা প্রশ্ন বেশি বেশি আসতে দেখি বা রিপিট আসতে দেখি। সেই লেখকগুলোর আমরা ইন ডিটেলস যা আছে এরকম 7-8জন লেখক সবই পড়ার চেষ্টা করব। আর অন্যান্য লেখক থেকে আমরা এত ডিটেলস না পড়লেও প্রত্যেকটা লেখকেরই কিন্তু স্পেসিফিক কিছু কিছু লেখা আছে যা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানে ওই লেখক দেখা যাচ্ছে ওই একটা নাটক বা একটা উপন্যাস বা একটা তথ্যের জন্যই তিনি বেশি হাইলাইটেড। তো যে কোনো বইয়ে হয়তো বা আলাদা করে হাইলাইটস করে দেয়া আছে, অথবা স্টার চিহ্ন দিয়ে দেয়া আছে, বা কোনো বইয়ে বোল্ড করে লেখা আছে, দেখবেন যে লেখক তুলনামূলক অনেক বেশি হতে পারে কিন্তু তথ্য কিন্তু এত বেশি না। সেক্ষেত্রে আমরা মডার্ন এবং পোস্ট মডার্ন থেকে কয়েকজন রাইটার, যেগুলো নাম বললাম, এরকম কয়েকজন রাইটারকে আপনারা ডিটেলস পড়বেন আর বাকি রাইটার থেকে শুধুমাত্র হাইলাইটেড তথ্যগুলো পড়ে যাবেন। তাতে আশা করা যায় এখান থেকে যে 3টা 4টা 5টার মতন প্রশ্ন আসে আমরা অনায়াসেই সেই প্রশ্নগুলো কমন পেয়ে যাব। আর ডে 52-তে আমরা হয়তোবা এই অংশগুলোরই পরবর্তী অংশ যে আছে, যে মানে প্রথম পার্টটা আজকে পড়লাম, পরবর্তী অংশটা আমরা হয়তো পরবর্তী দিনে পড়া দিতে পারি। তো এইগুলো যদি আপনারা শেষ করতে পারেন, দেখা যাচ্ছে সমার্থক শব্দ থেকে একটা প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন। এই অংশটা প্রশ্ন সমাধান করে অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাবেন। মানসিক দক্ষতার প্রিলিমিনারি প্রশ্ন সমাধান করলে অনেকগুলো প্রশ্ন হুবহু কমন পাবেন, মানে না হলেও একই টাইপের প্রশ্ন কমন পাবেন। আর মডার্ন এবং পোস্ট মডার্ন পিরিয়ডটা পুরোপুরি শেষ করলে আমরা হয়তো এখান থেকে 3-4টা প্রশ্ন কমন পেয়ে যেতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।